গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ছুরিকাঘাতে জুয়েল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ব্যাপারে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শিহাব খান। আর শিহাব, গাজীপুরে একটার পর একটা এমন ঘটনা ঘটছে, হঠাৎ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ কি? আসলে প্রশাসন কি বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর কি বলছে, আসলে বিস্তারিত জানাবেন। গাজীপুরের গত বৃহস্পতিবার রাতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার ঘটনা রেশ কাটতে না কাটতেই গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় কিন্তু গতকাল রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানিয়েছেন, গতকাল রাতে তারা ভাসমান কয়েক যুবক মাওনা উড়াল সেতুর নিচে কিন্তু ঘুমানোর জন্য যায়। এ সময় তাদের মধ্যে ঘুমানোর জায়গা নির্ধারণ নিয়ে বাকবিতণ্ডা হয়। এই বাকবিতণ্ডার এক পর্যায়ে কিন্তু জুয়েল নামে এক যুবককে ছুরিকাঘাত করে তাকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে কিন্তু মৃত ঘোষণা করে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়টা আমরা যতটুকু আপনাকে জানাতে চাই যে গাজীপুরের আইন শৃঙ্খলার পরিস্থিতির হঠাৎ কিন্তু অনেকটাই অবনতির দিকে গিয়েছে। এখানে কিন্তু অনেকেই সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু মনে করছেন যে বিচারহীনতা, মানুষের মধ্যে যে একটা বিচার না পাওয়ার যে ক্ষোভ, তার কিন্তু একটা আভাস কিন্তু সাধারণ মানুষ বলছেন। আমরা মাওনার যে হত্যাকাণ্ডটি ঘটেছে, এই ঘটনায় কিন্তু দুইজনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। তাদের কিন্তু শ্রীপুর থানায় ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। এছাড়াও কিন্তু হত্যাকাণ্ডে যে নিহত যে জুয়েল, সেই জুয়েল এবং আটককৃতদের কিন্তু বিস্তারিত পরিচয় কিন্তু শ্রীপুর থানা পুলিশ এখন পর্যন্ত কিন্তু জানাতে পারেনি, কারণ তারা সকলেই কিন্তু ভাসমান। তারা কিন্তু মাওনা চৌরাস্তা কেন্দ্রিক যে ছিনতাই, অপরাধ সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হয়, তার মধ্যে কিন্তু এরাই কিন্তু যুক্ত থাকে। এরা কিন্তু মাওনা ফ্লাইওভারের নিচে রাতে কিন্তু ঘুমানোর জন্য ঘুমিয়েছিল। তাদের কাছে কিন্তু সব সময় কিন্তু আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধরনের কিন্তু ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি কিন্তু থাকে। প্রশাসনের অনেকটাই নির্বিকার ভূমিকা রয়েছে। প্রশাসন যদি এসব জায়গাতে সবসময় অভিযান পরিচালনা করে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে বলে স্থানীয়রা মনে করছেন।